वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, আর একটু জোরে হয় না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না, একটু ফোনটা বাড়াও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। বলবে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পাকিস্তান গুলগাতে মহিলাখানা সর্বপ্রথম তার মাথার চুলখানা খুলে দেখায়। মাথা বলে বলে জিনিস নাই, কেবল মাত্র খুলি গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার কি কারণে এরকম পরিস্থিতি। মহিলাখানা কাঁদে আর বলে এ পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও, আল্লাহ মেয়েদের মাথা ঢেকে রাখা ফরজ করেছে, কিন্তু আমি চুলে শ্যাম্পু লাগিয়ে এলাকায় ঘুরে বেড়াতাম, চুল উড়িয়ে বেড়াতাম, যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায়, আমার প্রতি দিওয়ানা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাথার মধ্যে দিয়েছে। সে তার ঠোঁটখানা খুলে দেখায়, ঠোঁট বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র মারিগুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি কি কারণে তোমার এরকম পরিস্থিতি। পাকিস্তান গুলগাতের মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দারা রেখে দাও, মেয়েদের মুখ ঢেকে রাখা ফরজ, কিন্তু আমি মুখ খুলে রাস্তায় বেড়াতাম, যাতে করে আমার চেহারা দেখে যুবকরা ফিদা হয়ে যায়, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ঘুরতাম। এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি ঠোঁটের মধ্যে দিয়েছে। তবে 3 নাম্বার কি শুনে রেখে দাও, 3 নাম্বার সে তার চেহারা খুলে দেখায়, চেহারায় বস্ত্র বলে কোনো জিনিস নাই, কেবল মাত্র হাড়-হাড়গুলো দেখা যায়। পাকিস্তানের মানুষেরা বলে কি ব্যাপার বলো, মহিলারা বলে আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজে আইন করেছে, আমি বেপরদাহীনভাবে ঘোরাফেরা করতাম বলে আমার আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি কবরের মধ্যে দিয়েছে। এই বলে মেয়েখানা আবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। তাড়াতাড়ি করে আবার তাকে ফোন করে থালে এখানে মেয়েরা আছেন? হ্যাঁ না কথা বলে আছে তো, মেয়ে আছে না আপনাদের? মেয়েকে আগে প্রটেস্ট করে বুঝান, তাকে ভালো যুক্তি দেন। মা তুই এরকম শুধু সিম্পল জামা পরে রাস্তায় বেরোস না, কারণ তোকে আমি এত কষ্ট করে এত বড় মানুষ করেছি,
তুই এরকম ভাবে রাস্তায় টিউশন যাস তুই রাস্তায় এমন করে বেরোস না, তুই পর্দা করে জামা ভালো তার বুঝাবে, তারপরেও যদি না বুঝে কঞ্চি কাটে কি কাটতে বললাম, কঞ্চি করে চাপকা বেরোতে দেবনি তোকে, এরকম করা বাবা পারবেন? বলেন ইনশাআল্লাহ, জোর করে বলো। এখানে অনেক ভাই বসে আছে, বোনকে অনেক ভালোবাসেন, আমার একটাই মাত্র বোন, অনেক ভালোবাসি, বেপরদাহীন ভাবে রাস্তায় বেরোচ্ছে, তুমি তাকে ভালো করে বুঝাও। পাড়ার ছেলে আমার সামনে তোকে নিয়ে যদি উল্টো পাল্টা কথা বলে আমার গায়ে লেগে যাবে, খবরদার বোন, তুই এমন করে বেরোই নিস। তারপরেও যদি না শুনে তুমি বড় ভাই, তোমার মারার অধিকার আছে, তাকে কঞ্চি করে চাপকাও। একটা কথা শুনে, একটা মেয়ে জাহান্নামী হবে, ও একা সাথে আরো 3 জনকে নিয়ে যাবে। কজন? 3 জন। বাপ এক নম্বর কে? বাপ বড় ভাই আর স্বামী। কজন? 3 জন। জেনে রেখে দেন। এক নবীর জামানায় এক মহিলা তার স্বামী বিদেশে কাজে যাচ্ছে, স্ত্রীকে শুনছো, স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী তুমি আজকের দিনে চলে যাও, বাড়ি থেকে তুমি পাবার করবে। স্ত্রী বলছে ঠিক আছে। স্ত্রী কি করলো, বাড়ি থেকে কিছুদিন পর তার আব্বার শরীর খারাপ, নবীর দরবারে খবর পাঠিয়েছে, হুজুর আমার স্বামী আমায় মানা করেছে, তবে কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারি? নবী বলছে, মা তোমার না যাও, তবে তুমি যদি যাও এটা ঠিক না, তোমার স্বামী যেহেতু মানা করেছে। মেয়েটা সবর করে রয়ে গেল। কিছুদিন পর তার বাপটা ইন্তেকাল হয়ে গেছে, আবার খবর পাঠিয়েছে, হুজুর এবারে যাব। মা তোমার না যাই উত্তম, স্বামী যেহেতু মানা করেছে। মেয়েটা সবর করেই রয়ে গেল। ইনসাফ করে বলো, আপনার আমার ঘরে যদি বউ হয় তারা বলবে রই করে, আগে আমি আমার বাপকে যাব, বলো বলবে না? কিছুদিন পর মেয়েটা উজু করে শুয়ে আছে, স্বপ্ন দেখছে তার বাপটা আল্লাহর জান্নাতি হয়ে ঘুরছে। আর একটু জোরে বলা গেল না? বাপ বলে, মারে দুনিয়ার জমিনে আমার এমন নেক আমল থাকে না যার ওসিলায় না জানতাম তোর ব্যবহারটাকে, তোর আখলাকটাকে, তোর স্বামীর প্রতি খিদমত করাটাকে আল্লাহ কবুল করে নিয়ে আমি মেয়ে, তুই মেয়ে, তোর ওসিলায় আমি তোর বাপকে জান্নাতি করে দিয়েছি। তাহলে খবরদার দেখবেন আমাদের ঘরে অনেক মা বোন আছে, তাদেরকে পর্দা নসি না, আপনি প্রচেষ্টা করেন তাদেরকে বুঝান, ভালো কাজে দেন, ভালো কাজে দিলে আপনি আল্লাহর কাছেও ভালো, ঠিক কি না? আমার একটা এই সম্পর্কে একটা হাদিস মনে পড়ে যায়। এক ইহুদি মেয়ে ছিল, কার মেয়ে? মন দিয়ে শুনে এটা, ইহুদি তার মেয়ের জন্য বিয়ে করেছে। মেয়ে বলছে, আব্বা কথা মতো আমি বিয়ে করব, ঠিক কথা, তবে আমার একটা দিন সময় চাই, আমাকে আগে ভালো করে বুঝতে হবে। বাপ বলছে, লে না রে মা, তুই একটা দিন সময় লে। বাপকে মেয়েকে সময় দিয়ে দিলে। মেয়েটা মনে হচ্ছে আমি যার কাছেই যাই সেই আমাকে খারাপ যুক্তি দেয়। তবে যতবার নবী কন্যা ফাতেমার কাছে গেছি, ফাতেমা কখনো আমায় খারাপ যুক্তি দেয় না, সব সময় ভালো যুক্তি দেয়। কে দেয়? ফাতেমার কাছে চলে গেছে। ফাতেমার কাছে যে শুনছো, ফাতেমার কাছে যে ফাতেমা ইহুদির মেয়ে, ফাতেমার কাছে যে বলছে, ফাতেমা আজকে আমার কাছে এসেছে, ফাতেমা তুমি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি সেই বিয়েতে রাজি হব। মুসলমান ঘরে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী
নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ইহুদির মেয়েখানা চলে গেলেন ফাতেমা ও আমার বান্ধবী ফাতেমা আজকে দিনে তুমি তো আমার বান্ধবী বলো তো দেখি আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে আমি কি বিয়েতে রাজি হব ফাতেমা বলে বুড়ি বুড়ি বাবা মা সন্তানের জন্য কখনো খারাপ চাই না তুমি তোমার বাপ মায়ের কথা মতো বিবাহ করে নাও ফাতেমা এমন সময়টি বিবাহতে রাজি হয়ে গেল ফাতেমা বলে ঠিক আছে এরকম ভাবে ইহুদির মেয়ে রাজি হয়ে গেল ফাতেমা বলে ইহুদির মেয়ে বলে ফাতেমা তবে তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে ফাতেমা বলে না 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 এটা মানা যাবে না তোমরা হলে ইহুদি আমরা হলো মুসলমান এমনি তো তোমরা আমাদেরকে দেখতে পারো না কেমন করে যাব ইহুদির মেয়ে কানা বলে ফাতেমা তুমি না গেলে বিয়ে হবে না ইহুদি ফাতেমা বলে ঠিক আছে আল্লাহ যদি রাজি থাকে আমি ফাতেমা তোমার বিয়েতে যাব আরেকটু ফাতেমা চলে গেল এখন ইহুদি মেয়ে তার বাপকে যে বলছে আব্বা কদিন এক্ষুনি ভুলে যাচ্ছে একদিন আব্বা একদিন চেয়েছিলাম না আমার মিটে গেছে আব্বা আপনি যেই ছেলেকে দেখে বিয়ে দিবেন আমি বিয়ে করতে রাজি বাপ বলছে ঠিক আছে মা বিরাট তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক হয়ে কুটুম সাক্ষাৎ দাও এখন বাপ বলছে মারে শুনো এরকম ভাবে তুমি আজকে দিনে চলে যাও মা আজকে দিনে এখান থেকে চলে যাও ইহুদির মেয়ে আস্তে আস্তে করে বলছে আব্বা তবে বিয়ে তো ঠিক করে ফেললেন আমি আমার বন্ধু বান্ধবীদেরকে দাওয়াত করেছি আব্বা আমার অনেক বান্ধবী আছে নবী কান্না আমার এক বান্ধবী নবী কান্না ফাতেমাকে দাওয়াত করেছি ফাতেমা আমার বিয়েতে এলে বিয়ে হবে নচেত বিয়ে হবে জোরে বলবে না এখন ইহুদি চালাকি করছে কে ইহুদি খুব চালাক ইহুদি বলছে না ফাতেমাকে আবার দাওয়াত করে ফাতেমা পালি দিয়া জামা পরে আর আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে তুমি ফাতেমাকে দাওয়াত করেছো আমাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে না ইহুদির মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে এলে বিয়ে হবে নচেত হবে না ইহুদি চালাক করছে মানুষ চালাক না বেশি অনেক বেশি না এক লোক মসজিদে বসে শুধু আল্লাহ জিকির করছে হুজুর বলছে আগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে তুমি তো কোনো কাজকর্ম করোনি চাচা বলছে বুঝবি নি তুই আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা টাকা ডিপোজিট করে রেখেছি সুদ চুরি খায় আর আল্লাহ করি কি খায় আচ্ছা হালাল না হারাম জোর করে আওয়াজ দিয়ে মেরুদণ্ড সোজা করে কথা বলো হালাল না হারাম খা যাবে দিয়াও হারাম লিয়াও হারাম জেনে রেখে আমি একটা সলিউশন বলে যাই আপনাদের যেটা আমি করছি বা হয়তো অনেকে আমার অনেক ভাইরা আমাকে যারা ভালোবাসে দেখবেন ব্যাংকে প্রত্যেকের থেকে বেশি ব্যাংকের বই আছে না কথা বলে ব্যাংকের বই আছে আচ্ছা বলুন আপনি যদি ব্যাংকে টাকা জমা রাখেন আরবিআই আপনাকে কিন্তু একটা ইন্টারেস্ট দেয় কথা ভুল বলছি দেয় না আচ্ছা ওই টাকা লিয়া যাবে চাচা দেয়া যাবে না তাহলে আমাদের নিয়ম কি এর একটা সলিউশন বলে যাচ্ছে আপনাদের আমি কি জানেন ওই ব্যাংকের বই আপডেট করবেন দেখবেন ক্রেডিট ইন্টারেস্ট বলে একটা লেখা থাকে কি লেখা থাকে বলো ক্রেডিট ইন্টারেস্ট ওখানে লেখা থাকে যে 20 টাকা কি 30 টাকা কি 150 টাকা কি 250 টাকা যে যেমন অ্যামাউন্ট টাকা রাখবে তার সেরকম অ্যামাউন্ট ইন্টারেস্ট পাবে ওই টাকাগুলোকে পেন দিয়ে শুধু ক্রেডিট ইন্টারেস্ট ওই টাকাগুলো যোগ করবেন
যোগ করে আপনি করবেন কি ওই যেখান তো তুলবেন ওখানে পেনের দাগ দিয়ে রাখবেন পেনের দাগ দিয়ে রেখে ওই টাকাগুলো তুলে গরিবদেরকে বিনা সওয়াবের কার নিয়ে হবে না সওয়াবের নিয়ে দিলে হবে না বিনা সওয়াবের উদ্দেশ্যে বিনা সওয়াবের নিয়তে গরিবদেরকে দিয়ে দিবেন তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ আমি সুদ হারাম আল্লাহ করেছেন আল্লাহ আমি জীবনে এত টাকা পরিমাণ সুদ খাই না আর কেউ যদি এক দিরহাম পরিমাণ সুদ খায় 37 বার জিনা করলে যত গুনাহ হয় কতবার 37 বার জিনা করলে যত গুনাহ হয় এক দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ কত বুঝতে পারছেন আমার ভাইরা আপনারা মারাত্মক হারাম এটা এখন হুজুর বলছে চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমার করে রাখি না আমার বইয়ের নামে করে রেখেছি চালাক না আমি ইহুদিও চালাকি করছে শোনমা ফাতেমা বিয়েতে আসতে পারে তবে ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে ইহুদি জানে ফাতেমা কাপড় কিনতে জোর করে বলো পারবে না বলছে ঠিক আছে যা ফাতেমা এখন ইহুদির মেয়ে মনে করছে ফাতেমা কাপড় কিনতে পারলে দরকার আমি একটা দান করে দেব ফাতেমা চলে গেলেন মুসলমান ঘরে চলে মেয়েরা বাবা তরুণেরা হে ইহুদির মেয়ে কানা আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে চলে গেলেন ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে ফাতেমা বলে হ্যাঁ তো আমি তোমার বিয়েতে যাব ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে ফাতেমা বলে না এটা মানা যাবে না আমার তো নতুন কাপড় নেই আমার ছিঁড়া পাটা কাপড় ফাতেমা ইহুদির মেয়ে বলে ফাতেমা দরকার গল আমি তোমায় একটা কাপড় দান করে দিলাম ফাতেমা বলে হুরি তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে শুধু তাই নয় ফাতেমা বলে ঠিক আছে আমি তোমার বিয়েতে যাব তবে নতুন কাপড় পরে যাব ফাতেমা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ তুমি মুসলমানদেরকে ইহুদিদের কাছে ছোট করো না আল্লাহ তাআলা আমার একটা কাপড়ের বন্দোবস্ত করিয়ে দাও ফাতেমা নামাজ পড়ে বলে নামাজ পড়ে থাকে দোয়া চাইতে দেরি কাপড় আসতে দেরি হলো না বাড়িতে একটা কাপড় পরে আছে কাপড়টা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারক গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে দিনে আমি এই কাপড় আমার বাড়িতে আল্লাহ নবী কাছে জিবরাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমাকে কাপড়টা পরতে বলো কেন না ফাতেমার ব্যবহারে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফিরদাউস থেকে ফাতেমার জন্য শাড়ি খানা পাঠিয়েছে ফাতেমা শাড়িটা পরে ইহুদির বিয়ে বাড়ি চলে গেলেন ফাতেমা শাড়ি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূর আর নূর আলোকিত হয়ে গেছে এখন মেয়েদের কারো জিনিস দেখে পছন্দ হলে স্বামীর মাথা খারাপ করে ফেলে হ্যাঁ কি না যে আমার ওইটাই লাগবে এখন বলছে ফাতেমা কোথায় খুব ভালো লাগছে ফাতেমা বলছে এই শাড়ি পাবি না যা দাম লাগে কিনবো ফাতেমা বলছে এই শাড়ি পেতে গেলে কলেমা পড়তে হবে নামাজ পড়তে হবে আমার থেকে দামি শাড়ি পাবে কিতাবে আছে একসঙ্গে 400 ইহুদির মেয়ে কত 400 ইহুদির মেয়ে ফাতেমার হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে আমরাও আমাদের ঘরের মেয়েদেরকে ভালো দিব বলো ইনশাআল্লাহ জোর করে বলো তাহলে আল্লাহ কবরে নিয়ামত দেখান তুমি আমি আচ্ছা বলেন তো আব্বা এই জায়গায় বসেছেন আপনার হাত ভেঙে গেছে কষ্ট কম না হাত ভেঙে গেছে কষ্ট হয় না কথা হয় না ও অনেক
মানে বুঝলাম হ্যাঁ হ্যাঁ ঠিক 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 একদম একদম হেভি কথা ধরেছে এখানে দেখেন একটা এসছে দায়ুস ও ভাই কথাটা কিন্তু হেভি বলেছে যে যে জি জি একদম একদম রাইট কথা যে এর জন্য সবথেকে বড় দায়ী হচ্ছে বাপ মা ঠিক কি না জোরে বলো জেনে রেখে কিনে দেয় কে মা বাপ আরে কথা বলো না কেন তাদেরকে এরকম নোংরা জিনিসগুলো কিনে দেয় কে মা বাপ নবী বলছেন দায়ুস ব্যক্তি কখনো আল্লাহ জান্নাতি হতে পারবে না খবরদার তাহলে এই জিনিসটা দিয়ে সাবধান থাকতে হবে নিজেরা পরিবর্তন হন ইনশাআল্লাহ আছেন আমার ওদিকে নয় তো এরকম ভাবে দেখেন হাত ভেঙে গেলে কষ্ট কম না বেশি বলো অনেক বেশি কষ্ট না ভাই তুমি বেঁচে আছো চোখে রোড ঢুকে গেছে কষ্ট নাই অনেক কষ্ট কিন্তু বেঁচে আছো আমি পূর্ব পশ্চিম মেদিনীপুরে এক জায়গায় ঈদের টাইমে দাওয়াতে গেলাম আমাকে ভাইজান একজনের ক্যান্সার হয়ে গেছে দিয়ে দিবেন চলেন তো নিয়ে গেছে আল্লাহু আকবার যে দেখি যে জায়গাটায় ক্যান্সার হয়েছে ওই জায়গাটাতে পুকা লিলির করছে পুকা হয়ে গেছে ও কত কষ্ট বলেন জেনে রাখবে দুনিয়ার কষ্ট থেকে মরণের কষ্ট 70 গুণ বেশি কত গুণ 70 গুণ বেশি মরণের কষ্ট জেনে রেখে দেন বান্দা জান কমজ হয়ে যাবে তাই তো মুর্দাবাসী বলে এ আমার স্বজনেরা তোরা আমায় টিপে সাবান দিছিস এই একটু আগে আজরাইল আমার জান কমজ করে নিয়ে গেছে গোটা শরীর টাটি আছে তোরা আমাকে এইভাবে কষ্ট দিছিস আল্লাহ নবী বলছেন মসজিদে এই আপনার মাদ্রাসা মসজিদ কমিটি এই মসজিদে এলান করে দিল আগামী কাল জোহর বাদ ব্যক্তি জানাজা আচ্ছা বলুন তো আপনি 1,50,00,000 টাকা খরচ করে দুতলা পাকার বাড়ি করেছেন আসর পর্যন্ত যদি জোহরে জানাজার ঘোষণা হয় আসর পর্যন্ত আপনাকে বাড়িতে ছেলেরা রাখবে না কিন্তু সম্পত্তি কার আপনার দিয়েছেন কাদেরকে ছেলেদেরকে আপনাকে জানাজার ময়দানে নিয়ে চলে যাবে সব দুনিয়ায় পড়ে রয়ে যাবে জেনে রেখে দেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ কবরের দিকে নিয়ে যাবে যারা বদকার হবে এলাকার মানুষদের বলবে এ আমার স্বজনেরা তোরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি কবরস্থানের দিকে নিয়ে যাস না মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন আব্বারা বসে আছেন এখানে চুলদারি বেরিয়ে যাওয়া মানে মরণের টিকিট চলে আসা চিঠি চলে আসা তুমি তৈরি থাকো যেদিন আল্লাহ ডাক চলে আসবে তোমাকে ডাকির জন্য প্রস্তুত হয়ে যেতে হবে যারা বদকার হবে ছোট করে কাঁদবে ওই আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে এত তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না কেননা আমার কবরের মধ্যে আমি যা জিনিস দেখতে পাচ্ছি তোমরা যদি দেখতে তোমরা আমাকে কবরস্থ করতে না আল্লাহ নবী জানায় যারা ঈমানদার এলাকার মানুষদের বলবে হে আমার আত্মীয় স্বজনেরা তোরা আমায় তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চল কারণ আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার চাঁদ দেখতে পাই আল্লাহ দয়ার জান্নাত দেখতে বান্দাকে কবরে রেখে দিয়ে চলে আসলে 41 মা মুরাদ এসেছে 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে বসাবে আচ্ছা এক্সাম্পল শুরু একবার একটা জিনিস বুঝাচ্ছি মনে করে দুখানা তিনটে চারটে পাঁচটা এরকম ভাবে এতগুলো হ্যালো লাইট জ্বলছে মনে করেন একটা মিনিটের জন্য এই লাইট বন্ধ হয়ে গেল যাবতীয় লাইট এই জায়গাটা অন্ধকার হবে আমেরিকা একটা ঘোরার জায়গা করেছে বানিয়েছে কে বলো আমেরিকা একটা ঘোরার জায়গা বানিয়েছে মাটি থেকে 3000 ফুট নিচে কোথা থেকে মাটি থেকে যেখানে অনেকে যায় এত ডিপ অন্ধকার
জানবেন দুনিয়ার অন্ধকারের থেকে কবরটা 70 গুণ বেশি অন্ধকার। কবর কোন জায়গায় ফাঁকা রাখে, চেপে চেপে মাটি দেয়। অন্ধকার কবরে 41 আসার সাথে সাথে বান্দাকে তুলে বসানো হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণীরা, এই কালীপুরের মানুষেরা, কবরবাসী, কেউ ক্যান্সার রোগে মারা গেছে, তার রোগ ভালো হয়ে যাবে, কেউ প্যারালাইসিস হয়ে মারা গেছে, রোগ ভালো হয়ে যাবে, কেউ এরকম ভাবে অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে ভালো হয়ে যাবে, কবর থেকে উঠে বসে যাবে, কবরবাসী চিৎকার করে কাঁদবে, অন্ধকার কবর থেকে ভয় খেয়ে যাবে, আত্মীয় স্বজনের পায়ের আওয়াজ শুনতে পাবে, ওরে আমার বড় ছেলে, তুই আমায় তাই রেখে দিয়ে গেলি, ওরে আমার প্রতিবেশীরা, এই দেখো আমি উঠে বসে আছি, তোমরা কি আমাকে দেখতে পাও না? কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের পাশগুলো মাথায় থেকে যাবে, কবরবাসী বুঝবে আমি কবরের মধ্যে চলে এসেছি, জোর করে কবরবাসী কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে, মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম চলে আসবে। বান্দা আল্লাহ তোকে 30 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 50 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 70 বছর হায়াত দিয়েছে, তো যুবক হালতটাকে যৌবন বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস? খাতা কলমে কবরবাসী বলবে খাতা কলম কোথায় পাবো? হযরত রুমান আলাইহিস সালাম কি নেককার বলে কি বদকার বলে প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছেড়ে বলবে, আল্লাহ পাকে বান্দারে এই কাফনের টুকরাটা তোমার জন্য খাতা, সাদা তাগুলটা তোমার জন্য কলম, মুখের থুতুটা তোমার জন্য কালি, বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। হযরত রুমান আলাইহিস সালাম ওটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। এরকম ভাবে কাল কিয়ামতের ময়দানে যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নেই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দা আমি আল্লাহ তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমার যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, কত আমার ওলিদের তৈরি করেছি, কত আমার আলেম বান্দাদের তৈরি করেছি, বান্দা তারপরে তুই এত অন্যায় কি করে করতে পারলি? বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না। তুমি আমি কি বলে রেহাই পাবো? তুমি যে তোমার এই হাতটাকে এত ভালোবাসো, যে হাত কেটে গেলে তুমি তাড়াতাড়ি মলম লাগাও, শীতের টাইমে হাত কেটে গেছে, তুমি শীতের টাইমে এই হাত তুমি শীতের জিনিস লাগাও যাতে আমার হাত না ফাটে। তোমার পা কেটে গেছে, পা ভেঙে গেছে, তুমি তাড়াতাড়ি করে 5000 টাকা খরচা করে ডাক্তারের কাছে প্লাস্টার করতে যাও, না হলে আমি চলতে পারবো না। তোমার কান কেটে গেছে, তাড়াতাড়ি করে সেলাই দাও। এরকম ভাবে তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ এই হাত দিয়ে বান্দাটা মানুষের উপর জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তোমার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, এই পা দিয়ে বান্দাটা মাচায় গিয়ে বসে পরে চকল খুরি করেছে। এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। এরকম ভাবে তোমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে বান্দাটা পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এই চোখ দিয়ে বান্দাটা সিনেমা দেখে কাটিয়েছে। এরকম ভাবে আল্লাহ ন্যাংটা গান বাজনা শুনে কাটিয়েছে। আল্লাহ এরকম ভাবে চোখে করে দেখেছে। আল্লাহ এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বাবা চলে যাও আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা জোর করে কাঁদবে, আল্লাহর ফেরেশতারা একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা সময় দিয়ে দিবে। বান্দা খানা আল্লাহর আরশের কাছে এসে জোর করে কাঁদবে, আল্লাহ কোরআন
পাক ইরশাদ করেছে ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাহুয়া খাফু যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ কিয়ামতের ময়দানে কেউ নয় বাপ ছেলে না ছেলে বাপের না মা মেয়ের না মেয়ে মায়ের না স্বামী স্ত্রীর না স্ত্রী স্বামীর না কেউ নয় আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ একমাত্র তুমি ভরসা আল্লাহ তুমি যদি আমায় মাফ করো কে মাফ করবে আল্লাহ আল্লাহ আমি স্বীকার করছি আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ আমি স্বীকার করছি আল্লাহ আমি পাপ করেছি আল্লাহ তবে তোমার রহমতের আশা করে আছি কিয়ামতের দিন আল্লাহ বলবো রে আমার বান্দারে আজ মাহশারের দিনে তুই যাবি আল্লাহ আমার উপরে ভরসা করে আছি রে বান্দা আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাহাড় গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়া জান্নাত দিয়ে দিলাম এই কবরে যেতে হবে জানবেন এরপরে আসবে কবরের পেছনে সব বান্দার কবরের মাটি ছোট হবে নেককারদেরও ছোট হবে বদকারদেরও ছোট হবে বদকারদের কবরের মাটি এত ছোট হবে বাম দিকের পাঁজর ডান দিকের পাঁজর বাম দিকে আর মুমিনদেরও কবরের মাটি ছোট হবে কতটা দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষ সঙ্গে মুআনাকা করলে যেমন কষ্ট হয় না কবরের মাটি মুআনাকা করে তাদের কাছে দিয়ে ছোঁয়া দিয়ে চলে যাবে এরপরে আসবে মুনকার নাকির ফারিস্তা কবরে সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করবে আমি নামাজ পড়ি না কি গো বাপ বলো কি পড়ি নামাজ এই নামাজের আমলের জবান বলবে মুনকার নাকির ফারিস্তা এই বান্দার মাথার দিক দিয়ে প্রবেশ করতে দেব না বান্দাটা নামাজ পড়ে কপাল কালো নিরুপায় হয়ে আবার ঘুরে রাইট সাইড মানে ডান দিক দিয়ে প্রবেশ করতে যাবে এই বান্দা ডান সাইড দিয়ে প্রবেশ করতে দেব না কেননা বান্দাটা রোজা রেখে পেট আর পিঠ সমান করে ফেলেছে নিরুপায় হয়ে বাম সাইড দিয়ে আসে এই বান্দার বাম সাইড দিয়ে প্রবেশ করতে দেব না এই বান্দাটা দান সদকা যাকাত আদায় করেছে নিরুপায় হয়ে পায়ে থেকে প্রবেশ করবে পিতামাতার খেদমতের আমলে জবান চলে যাবে এই বান্দার পায়ে থেকে প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য পিতামাতার খেদমত করেছে আর একটু জোরে বলো তবে তবে জেনে রাখবে মাথায় রাখবে এরপরে গোটা বুখারী তন্ন করে দেখে 7টা হাদিস এসেছে কটা 7টা 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে না হাজির করানো হবে যে নবী চিনতে পারবে তার কবরে না যা জোরে বলবে না আর একটু জোরে হবে না তাহলে আমরা কারা নবীকে ভালোবাসি এবং চিনতে চাই হাত তুলে দেখা একবার জোর করে হাত তুলে রাখেন না বড় করে নবীর জন্য হাত তুলেন জোরে সরে বিদ্যান দেখি না রে ভিড় আওয়াজ হচ্ছে না এই বাঁশে মাঝখানে বাঁশ আছে না হাত নামাজ মাঝখানে বাঁশ আছে তো এই যে 1 2 3 4 এই বাঁশ থেকে এই দিকটায় যারা বসে আছেন আব্বাগুনি জন্য বিদ্যান দেখি না রে তাকবীর তোমরা চুপ করো না রে তাকবীর ওনাদের আওয়াজ এই বাঁশ থেকে এই দিকটায় যারা বসে আছেন তাকবীর দেন তো না রে তাকবীর চাচা তোমাদের থেকে বেড়ে গেল তো এটা অল্প আরেকবার দাও না রে তাকবীর দেখি মিডলের ভাই আরের ভাই চুপ মিডলের গুলো দাম তো দেখি না রে তাকবীর দেখেছো কোনটা বেশি হলো মিডলের জি আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন আমার ভাইরা একসাথে সবাই তো দেখি না রে তাকবীর আলহামদুলিল্লাহ আর একটু জোরে হবে আমি বলি নারে মুস্তাফা যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আল্লাহ তাকবীর হচ্ছে মানে নবীর তাকবীর হবে নারে মুস্তাফা আপনারা বলেন মারহাবা হবে তো জোরে দেখি নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে আলহামদুলিল্লাহ
একটা তালা বলতে পারতো যাক যাক আর আলোচনা নয় সমাপ্ত জেনে রেখে দেন গজল বলবো এই লাস্ট ভাই সবাই চাই দিকে দিকে দেখবেন অনেকে আছে ফেসবুকে পোস্ট করে নবীকে নিয়ে উল্টো পাল্টা করে হ্যাঁ কি না আওয়াজ জোর করে কথা বলে এরকম আমি আবারও বলছি বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন ইতিহাস মনে রেখে দিবে বলেন এরকম সমাজে কিছু মানুষ আছে না নাই নবীর শানে কথা বলে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই আওয়াজ আরো জোরে বলেন আছে না জেনে রেখে দেন সবাই চায় ইসলাম মিটে যাক আপনি লক্ষ্য করে দেখেন আজকে মুহাবিলিন এর নামে যেদিকেই তাকান আমার কওমের উপরে অত্যাচার হচ্ছে ঠিক কিনা জোর করে বলো আরে আওয়াজ নাই করে জোরে বলো ঠিক না ভুল জেনে রেখে দেন কবে কথা বলবো এখনো যদি চুরি থাকি দেয়ালে পিঠ থেকে গেছে আমার কওমের উপরে মুহাবিলিন এর নামে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে লাভ জিহাদের নামে পিটিয়ে মারা হচ্ছে আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে তাদেরকে ছেলে তাদেরকে করা হচ্ছে আমার ঘরে ইমাম সাহেবরা মুয়াজ্জিন আযান দিলে তাদেরকে জরিমানা ফেলা হচ্ছে জেলবন্দি করা হচ্ছে মসজিদগুলোকে দিকে অ্যাটাক করা হচ্ছে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে এরা চাইছে ইসলামকে নাস্তে নাবুদ করে দেব ইসলামকে মিটিয়ে দেব তবে আজ আপনার এই রোজালিপুরে জমিনে দাঁড়িয়ে আল্লাহর বান্দাদেরকে সাক্ষী রেখে বলে যায় এরা হাজারো চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না ইসলাম জিন্দাবাদ ছিল জিন্দাবাদ আছে জিন্দাবাদ থাকবে জোরে বলে কেউ মিটাতে পারবে আওয়াজ জোরে বলে মিটাতে পারবে সবাই চাইছে না আচ্ছা ওয়ান ক্যামেরা চলছে কাউকে ভয় করে ভয় খাবো কাকে আরে কথা বলেন কাকে ভয় করব আল্লাহকে ভয় করব দুনিয়ার কোনো মানুষকে না জেনে রেখে দেন ভয় খাবো আল্লাহকে ওয়ান ক্যামেরা চলছে বলে আচ্ছা বলুন তো অনেক অন্য ধর্মের মানুষেরা আমার কওমকে ধরে করে জয় শ্রীরাম বলে প্রমাণ 1000 দেখিয়ে দেব একটা দেখাতে পারবেন আমার মানুষ যেখানে মুসলিম মেজরিটি এলাকা বেশি কোন অন্য ধর্মের মানুষ বলেছে কি আল্লাহ আকবার বল কেউ প্রমাণ দেখাতে পারবেন না এটা কেউ দেখাতে পারবে না এটার নাম ইসলাম জোরে বলে আরে এই ইসলাম কে ভালোবাসে জোর করে বলো এটা আমার কথা না কোরআনের কথা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে ভালোবাসে আল্লাহ জেনে রেখে দেন আমরা পশ্চিম বাংলার হিন্দু মুসলমান আমরা এক হয়ে থাকতে চাই ঠিক কি না কিন্তু এখানেও কিছু দেখবেন এরা পুরো প্ল্যান মাফিক মানে এদের সব পুরো অন্যরকম রাজনীতির প্ল্যান মানে বিরাট কত বিট হচ্ছে না তবে এখন মানুষ বুঝতে পারছে যে মারামারি করে বললে কারা মরবে এই নিচের তলের মানুষরা মরে যাবে আর উপরে কথা বলে উপরে ঠিক থাকে না তাহলে কেন আমরা নিজেদের মধ্যে ঝামেলা করব বলো না ইনশাআল্লাহ আমরা হিন্দু আল্লাহ হিন্দু মুসলিম ঐক্য আমরা হিন্দু মুসলিম এক হয়ে থাকতে চাই যেমন আগেও ছিলাম একটা মুসলমানের বিপদ হলে একটা হিন্দু ভাই দৌড়ে যায় একটা হিন্দু ভাইয়ের বিপদ হলে একটা মুসলিম ভাই ঠিক কি না কথা বলো না কেন হ্যাঁ কি না জোরে বলো জেনে রেখে দাও এই মেল বন্ধন আমাদের রাখতে হবে ঠিক কি না জেনে রেখে দেন আল্লাহ আমাদের করেন তথাপিও ভাই আমার আমি তো আর বেশি লম্বা চওড়া করব না অলরেডি একটা স্টাইল করার কথা একটা 10 বেজে গেছে যাক এটুকুনি আলোচনা থাক নবীকে চিনবো পরে ক্ষেত্রে থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ যদি কখনো আনায় আবার এর থেকে আলোচনা তবে নবীকে অন্তর দিয়ে ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ ঠিক কি না সবার থেকে বেশি ভালোবাসতে হবে কাকে নবীকে জেনে রেখে আসেন ভাই আমি গজল বলছি তারা এখন একটু চাইবো এই মাদ্রাসার মসজিদ উন্নতি করবে এই জলসা তাই তো ভাই একটা ভাই আল্লাহর সবাই চায় মসজিদকে ভেঙে দিতে আমরা ভাঙার পক্ষে না গড়ার পক্ষে
কথা বলে জোর করে বলো এই রোজালিপুরের একটা মানুষ আল্লাহর মহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য বসিরাত এলাকায় মানুষ বলতো না দানা আমরা জানি একজন কেউ আছে আল্লাহর মহব্বতে আল্লাহর ঘরের জন্য মসজিদ 5000 টাকা থেকে এক বছর পরে কেউ আছে একটা হাত তুলে বলতে পারবেন 5000 টাকা দিবেন একজন